একটা ভিখিরির দেশ যারা একটা ছুঁচ তৈরি করার ক্ষমতা নেই। এরা প্রাক্তন সেনা না, এরা সেনার নামে কলঙ্ক। এরা একটা গিরগিটি মারতে পারবে না, একটা ছাগল মারতে পারবে না, একটা কুকুর মারতে পারবে না। তারা আমাদের সাথে যুদ্ধ করবে, 4 দিনের মধ্যে কলকাতা দখল। এরে বাপ রে বাপ! এই ভারতের মাটিকে যারা কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে আমরা ওই বাংলাদেশের যে ম্যাপটা আছে সে ম্যাপটা কিন্তু হিন্দুস্তানের ভেতরে ঢুকে যাবে। আর সেটা ঢোকাতে আমাদের 72 ঘন্টাও সময় লাগবে না, আমাদের সৈন্য লাগবে না, আমাদের মিলিটারি লাগবে না। শুধু কলকাতা এবং বাংলার অধিবাসীরা শুধু হিচু করে দেবে, তাতেই ওরা ভেসে যাবে। আর আমাদের যে ফারাক্কার ব্যারেজটা আছে, সুইচগুলো খুলে দেব, শুধু খুলে দেব, বন্যায় বন্যা হয়ে যাবে। আয় বর্ডার পেরিয়ে, তুইও মুসলমানের লোক ছেলে, আমিও মুসলমানের ছেলে, আয় তোর সাথে দেখা হবে, সাক্ষাতে কথা হবে। বাংলাদেশের ওই মৌলবাদীদেরকে বলছি, বাংলাদেশের যে সমস্ত জামাতের সংগঠন আছে তাদেরকে বলছি, আগুন নিয়ে খেলা বন্ধ করো। ভারতবর্ষের লোকেরা চুরি পরে বসে নেই, বাংলার মুসলমানরা চুরি পরে বসে নেই, ভারতবর্ষের মুসলমানরা চুরি পরে বসে নেই। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আরে আমেরিকার 5 নোবেল পেয়েছিস, আমেরিকার 5 নোবেল পেয়েছিস, ওই রকম নেবেল না এই কলকাতার বুকে রাস্তায় রাস্তায় ছড়ায়। তুই যা নোবেল পেয়েছিস। একটা ভিখিরির দেশ যারা একটা ছুঁচ তৈরি করার ক্ষমতা নেই, যারা দানের উপরে নির্ভর, কুয়েত থেকে ভিক আসে, আরব থেকে ভিক আসে, বাংলাদেশে আমাদের দেশ থেকে চাল যায়, আমাদের দেশ থেকে আটা যায়, আমাদের দেশ থেকে বিজলি যায়, আমাদের দেশ থেকে গ্যাস যায়। তারা আবার বড় বড় কথা বলে, আপনা গলি মে কুত্তা শের হতা হ্যায়, আপনা গলি মে কুত্তা শের হতা হ্যায়। আজকে যারা হুমকি দিচ্ছে, যে সমস্ত বাংলাদেশি মৌলবাদীরা, এরা প্রাক্তন সেনা না, এরা সেনার নামে কলঙ্ক। এরা একটা গিরগিটি মারতে পারবে না, একটা ছাগল মারতে পারবে না, একটা কুকুর মারতে পারবে না। তারা আমাদের সাথে যুদ্ধ করবে, 4 দিনের মধ্যে কলকাতা দখল। এরে বাপ রে বাপ! 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। আরে ইন্দিরা গান্ধী না থাকলে আর ভারতবর্ষ মদত না করলে এতদিন পাকিস্তানের গোলামি করতে হতো, আজকে বাংলাদেশের ঝান্ডা ওড়াতে হতো না। 1971-এ সেই প্রতিদান হিসাবে মুজিবুর রহমান আমার ব্রিগেডে এসে ভারতবর্ষে মানুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে গেছে, আজও রেকর্ডেড আছে। ইন্দিরা গান্ধীকে সঙ্গে করে নিয়ে কলকাতার বুকে ব্রিগেডের সামনে উনি বললেন, ভারতের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না, আমার দেশ কোনোদিন করতে পারবে না, আমার দেশ কোনোদিন বাংলাদেশ হতো না যদি না ভারতবর্ষের সৈন্যরা সাহায্য করত। আজকে তারা আবার বড় বড় কথা বলছে, বেহা নির্লজ্জের দল। আর যারা হুমকি দিচ্ছে তাদেরকে বলছে, তোরা আয় যুদ্ধ কর, আয় না, কলকাতা করতে হবে না, শুধু আমাদের বর্ডারগুলোতে যে সৈন্যগুলো এখনো আছে সেখানে খালি এগিয়ে আয়, 4 কদম এগিয়ে আয়, দেখি কত বাপের বেটা। বাংলাদেশে যারা আজকে উস্কানিমূলক কথা বলছে, এগুলো সম্পূর্ণ মৌলবাদের মতো কথা বলছে, এগুলো সম্পূর্ণ সন্ত্রাসবাদীদের মতো কথা বলছে, এগুলো সম্পূর্ণ তালিবানের মতো কথা বলছে, তালিবানদের মতো কথা বলছে। আজকে আপনি দেখুন যতগুলো মুসলমান দেশ আছে, সিরিয়া খতম, ওখানকার যিনি প্রধান ছিলেন কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ কা পেয়ারা হয়ে গেছে কিনা তাও কেউ জানে না। আজকে যারা এই কথাগুলো বলছে এরা ইসলামিক কান্ট্রি গড়ার জন্য বলছে। এর পেছনে মদত আছে আফগানিস্তান, এর পেছনে মদত আছে তালিবান, এর পেছনে মদত আছে পাকিস্তান। তাই আজকে ওদের বলে বলিয়ান হয়ে আজকে ওরা ভারতবর্ষের বুকে হামলা করার অভিসন্ধি জানাচ্ছে।
কারণ এই কারণে আমি এর জন্য দায়ী করব হাসিনাকে। কারণ আজকে হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন এই সমস্ত মৌলবাদদের উনি জেলে ঢোকাতে পারেননি, এই সমস্ত মৌলবাদদের তাদেরকে কারাগারে ঢোকাতে পারেনি, এই সমস্ত মৌলবাদদের ফাঁসির মঞ্চে ঢোকাতে পারেনি। যদি আজকে ওদেরকে ফাঁসি দিয়ে দিত তাহলে এই কথাগুলো উঠতো না। কিন্তু আমরা কি দেখেছি যে হাসিনা আর ভারত একটা সুসম্পর্ক গড়ে দেশ চালাতো, কিন্তু ভেতরে ভেতরে তুষের আগুন ধিক ধিক করে জ্বলছিল। সেই তুষের আগুনটা কি? তুষের আগুনটা হচ্ছে যে ওখানে যে সমস্ত মৌলবাদী সংগঠন আছে জামাত থেকে আরম্ভ করে তারা ভেতরে 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 এটাকে ইসলামিক কান্ট্রি করার জন্য চক্রান্ত চালাচ্ছিল, যেটা হাসিনার আইবি ডিপার্টমেন্ট ফেলিওর হয়েছে। আজকে হাসিনা পালিয়ে এসছে, তার জন্যই তো হাসিনা যখন পালিয়ে এলো ওদের দেশের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে গান গাইছে, পেইলেছে রে পেইলেছে মোদির বউ পেইলেছে, এরকম গান গাইছে। তার মানে ওদের মনে বীজ বপন করে দেওয়া হয়েছিল, যে ভারত বিদ্বেষী বীজ বপন করে দিয়েছিল। সেই বীজের ফসল আজকে ওরা হুঙ্কার ছাড়ছে। কিন্তু এই হুঙ্কার ভারতবর্ষের আমরা সহ্য করব না, ভারতবর্ষের মুসলমানরাও সহ্য করবে না, ভারতবর্ষের সনাতনীরাও সহ্য করবে না। ইটের জবাব পাথরে দিয়ে দেবো। এক আঁক মারেঙ্গে তো দো আঁক মারকে দেখা दूंगा। পুজো সোজা হয়ে বল খেলবার স্বপ্ন দেখছে। যে দেশটা একটা ছুঁচ উৎপাদন করতে পারে না, যে দেশটা ভিখিরির দেশ, যে দেশ থেকে মানুষ শয়ে শয়ে হাজারে হাজারে আমাদের দেশে চলে আসে, আজকে ওখানকার এই হাসিনা যখন ছিল তখন প্রধান বিরোধী দল বিএনপি, তারা এখন সব ল্যাজ মোটা হয়ে গেছে, ল্যাজ মোটা হয়ে গেছে। আজকে আমাদের মতো ভারতবর্ষের বুকে, যে ভারতবর্ষে আমরা যারা মুসলমান আছি 5 বার নামাজ পড়ি, এই ভারতে মাটিতে আমার জন্ম হয়েছে, এই ভারতের মাটিতে আমি সিজদা করি, এই ভারতের মাটিতে আমার মায়ের কবর আছে, এই ভারতের মাটিতে আমার বাবার কবর আছে। সুতরাং এই ভারতের মাটিকে যারা কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে আমরা ওই বাংলাদেশের যে ম্যাপটা আছে সে ম্যাপটা কিন্তু হিন্দুস্তানের ভেতরে ঢুকে যাবে। আর সেটা ঢোকাতে আমাদের 72 ঘন্টাও সময় লাগবে না, আমাদের সৈন্য লাগবে না, আমাদের মিলিটারি লাগবে না। শুধু কলকাতা এবং বাংলার অধিবাসীরা শুধু হিচু করে দেবে, শুধু হিচু করে দেবে, তাতেই ওরা ভেসে যাবে। আর আমাদের যে ফারাক্কার ব্যারেজটা আছে সুইচগুলো খুলে দেব, শুধু খুলে দেবো, বন্যায় বন্যা হয়ে যাবে, বাঁচাও সাধুয়া বলেও বাঁচতে পারবে না। যেমন হাসিনা বুবু পাকিস্তানে গেল না, হাসিনা বুবু আফগানিস্তানে গেল না, হাসিনা বুবু আমার মমতা খালা, মমতা আপা যিনি জয় বাংলা বলে তার কাছে গেল না, এলো না, সে মোদির কাছে আশ্রয় নিল। ঠিক সেই রকম ভাবে আজকে যারা যারা বড় বড় কথা বলছে, পিপিলিকার পালক গজায় মরিবার তরে, বেহা নির্লজ্জ দোকান কাটা। দেখুন ওদেরকে হাসিনা যখন ক্ষমতায় ছিল ভেতরে 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 সবারই মনে বীজ বপন করা হয়েছিল। এই যে বিএনপি বলছে এরাও মৌলবাদ। আজকে ওখানে আমাদের ওখানে একটা মৌলানা ছাড়পুটিয়া মাল মাদানি, সে বলছে শহীদ হতে হবে, যুবকদেরকে উত্তোলিত করে দিচ্ছে, বলছে আমার 2.5 মাসের বাচ্চাকেও শহীদ করে দেবো। তুই আগে শহীদ হ, তুই আগে শহীদ হ। খুব শহীদের শখ হয়েছে না, আল্লাহর নামে শহীদ হবে। কোরআনে কোথায় লেখা আছে, হাদিসে কোথায় লেখা আছে? আজকে ভারতবর্ষের বুক থেকে যদি ওই মাদানির বাচ্চাকে বলছি এসো, নিজের ঘরে বসে নিজের দেশে বসে
अपना गली में कुत्ता शेर হয় আরে কুত্তা তুই যদি অত ভোকবার শখ হয় আয় বর্ডার পেরিয়ে তুইও মুসলমানের লোক ছেলে আমিও মুসলমানের ছেলে আয় তোর সাথে দেখা হবে সাক্ষাতে কথা হবে আর আমাদের এখানে কিছু মুসলমান আছে ভেতরে ভেতরে আন্দারে ওদেরকে মদত করছে আর তার প্রমাণ বলছি আমার বাংলার বুকে বা ভারতবর্ষে যখন ক্রিকেট খেলা হয় পাকিস্তানের সাথে তখন এরা আবার তালি মারে আবার এরা আবার পটকা বাজায় তাদেরকে বলছে সাবধান হয়ে যাও ভারতের মাটিতে বসে আছো ভারতের খাবে ভারতের পড়বে ভারতের সমস্ত কিছু করবে আর বাংলাদেশকে পাকিস্তানকে সাহায্য করবে ऐसा दिन ज़्यादा दिन नहीं चलेगा মানুষের বিপদে আপদে বন্যাতে খরাতে সমস্ত কিছুতে ইসকন সাহায্য করে এবং ইসকনের মাধ্যম দিয়ে আমরা মানুষের মেলবন্ধন চাই কিন্তু সেই ইসকনকে আজকে ব্যান করে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে যদি আমার এখানে জমিয়তে উলামা হিন্দকে ব্যান করে দেয় ভারত সরকার কি হবে আজকে যদি ফুরফুরা শরীফের সংগঠনকে ব্যান করে দেয় তাহলে কি হবে আগুন নিয়ে খেলো না আগুন নিয়ে খেলা বন্ধ করো বাংলাদেশের ওই মৌলবাদীদেরকে বলছি বাংলাদেশের যে সমস্ত জামাতের সংগঠন আছে তাদেরকে বলছি আগুন নিয়ে খেলা বন্ধ করো ভারতবর্ষের লোকেরা চুরি পরে বসে নেই বাংলার মুসলমানরা চুরি পরে বসে নেই ভারতবর্ষের মুসলমানরা চুরি পরে বসে নেই এক হাতে তালি বাজে না দু হাতে তালি কিন্তু বাজে তাই আমার ভারতবর্ষ এখনো কূটনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানবতার দৃষ্টিভঙ্গি নিয়ে এখনো চলছে কিন্তু ওখানে যদি সংখ্যালঘু সনাতনীদের প্রতি আক্রমণ হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কারণ আমরাও এখানে সংখ্যালঘু এখানে সনাতনীরা আমাদেরকে বুকে আঁকলে রেখে দিয়েছে আজকে এখানে রাম জয় শ্রীরাম বলে যারা রাম শুধু হিন্দুর না রাম সনাতনীদের কারণ ইসলাম বলছে 1,24,000 ভগবান প্রেরিত দূত এসছে সেই দূতের মধ্যে নবী হচ্ছে শেষ ভগবান প্রেরিত দূত তা রাম যদি ভগবান প্রেরিত দূত হয় পয়গম্বর হয় তাহলে রামও আমাদের জয় শ্রীরাম বলতে আমাদের কোনো অসুবিধা নেই তাই সনাতনীদের প্রতি যদি এতটুকু অত্যাচার করে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলছি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি বিদেশ মন্ত্রীকে দিয়েছি এনাফ ইজ এনাফ কেন বাংলার বুকে যে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গারা মুসলমান রোহিঙ্গারা রয়েছে এই কদিন আগে পার্স সার্কাসে একজন রোহিঙ্গা ধরা পড়লো নাম ভারিয়ে শর্মা নাম করেছিল সে ধরা পড়ে গেল মুসলমান আজকে এইরকম ভাবে আবার সে পাসপোর্ট বানিয়ে ফেলেছে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে আধার কার্ড করে ফেলেছে এইরকম সারা বাংলায় ডানকুনি থেকে আরম্ভ করে হুগলি থেকে আরম্ভ করে বৈদ্যবাটি থেকে আরম্ভ করে শেওড়াফুলি থেকে আরম্ভ করে রাজাবাজার থেকে আরম্ভ করে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা নদিয়া সমস্ত জায়গায় এই রোহিঙ্গাগুলো আছে বাংলাদেশে ইমিডিয়েট তাদেরকে চিহ্নিতকরণ করে লড়াই করে ওদের মাল ওদেরকে ফেরত দাও আরে আমেরিকার 5 এটে নোবেল পেয়েছিস ওই রকম নেবেল না এই কলকাতার বুকে রাস্তায় রাস্তায় ছড়ায় তুই যা নোবেল পেয়েছিস এ হচ্ছে কাঠপুতলি জামাতের কাঠপুতলি কট্টরপন্থীদের কাঠপুতলি অর্থাৎ ওরা যেরকম নাড়াচ্ছে ছোটবেলায় আমরা পুতুল খেলা দেখতাম পুতুল এই সুতো করে পুতুল নাড়াতো আর পুতুলগুলো কথা বলতো আজকে ইউনুস হয়ে গেছে কাঠপুতলি তাই আজকে সে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না আর আমি ইউনুস সাহেবকে বলতে চাই ইউনুস সাহেব এখনো ওটা সেকুলার ওটা ইসলামিক কান্ট্রি না আজকে আফগানিস্তানে যেমন তালিবান সরকার আছে সেখানে মুসলমান মেয়েদের অসুখ হলে তারা পুরুষ চিকিৎসকের কাছে যেতে পারছে না আবার নারী চিকিৎসকও নেই
তারা ওষ্ঠাগত, তাদের জীবন হয়ে গেছে ওষ্ঠাগত। আজকে এই তো তালিবান সরকারের, মুসলমান সরকারের। আজকে সিরিয়াকে দেখুন, মুসলমান দেশ, বাঁচাও সাধু বাবা। আজকে এটাকে কি ইসলামিক কান্ট্রি করতে চাইছো? হ্যাঁ, আমরা ভারতবর্ষের মুসলমানরা একসাথে বাস করি, আমরা পাশাপাশি বাস করি। আজকে এখানকার সনাতনীদের বুকটা এত বড় যে আমাদেরকে আগলে রেখে দিয়েছে। আজকে তুমি সেখানে সনাতনীদের আগলে রাখতে পারছো না কেন? কেন ওখানকার সন্ন্যাসী জেল খাটবে? কেন আইনের বিচার পাবে না? আজকে আমাদের দেশে কাশ্যপ আজমল 1 নম্বর টেররিস্ট, তারও বিচার করার সময় রাত 12টায় সুপ্রিম কোর্ট খুলে তার পক্ষ হয়ে উকিল দেওয়া হয়েছিল, তারপরে ফাঁসি হয়েছিল। আজকে সে সন্ত্রাসবাদী না, সে খুনি না, আজকে তার বিচারের জন্য কেন উকিল দাঁড়াতে পারবে না? হয় যে সমস্ত উকিলগুলো দাঁড়াতে যাচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। কোথায় গণতন্ত্র? ইউনূস সাহেব, তুমি কেন এরকম চালাচ্ছ? তুমি কি চাইছো ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে? তুমি কি চাইছো যে বাংলাদেশটা আমাদের হিন্দুস্তানের মধ্যে ঢুকে যাক? তুমি কি চাইছো চট্টগ্রামটা হিন্দুস্তানের মধ্যে ঢুকে যাক? তুমি কি চাইছো ঢাকাটা আমাদের হিন্দুস্তানের মধ্যে ঢুকে যায়? তাই ইন্তেজার করো। সবুরের মেওয়া কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভারত কিন্তু দখল নিতে 5 মিনিট সময় নেবে না। যুদ্ধ সহজে চায় না, মানুষ হত্যা সহজে চায় না, মানুষ খুন সহজে চায় না। ভারত অনেক সহনশীল, তাই এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছে। কিন্তু ইউনূস সাহেবরা যে ধরনের কুকীর্তিগুলো করছে, যে ধরনের পোস্টগুলো হচ্ছে, তাই আজকে আমাদের ভারত সরকারের তরফ থেকে, বিদেশ দপ্তর থেকে বিক্রমবাবু গেছে, ওখানকার দৃষ্টিভঙ্গি, ওখানকার সরকারের দৃষ্টিভঙ্গি সমস্ত পর্যালোচনা করে আসবে এবং 3 দিনের মধ্যে আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবে। রিপোর্টের পরে আমাদের ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা ভারতবাসী হিসাবে সুস্বাগতম জানাবো। ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। তা আমার বাংলার বুকে, আমার ভারতের বুকে বহু বিভীষণ বসে আছে। আমি আমার বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা আপাকে বলতে চাই, মমতা ব্যানার্জি, প্যালেস্টাইনে কিছু হলে, গাজায় কিছু হলে তোমার দল আর মুসলমানদেরকে নিয়ে বুদ্ধিজীবীরা মাথায় টুপি পরে কলকাতায় স্তব্ধ করে দেয়। আজ বাংলাদেশে সনাতনীদের মারা হচ্ছে, তাদের প্রতি অত্যাচার হচ্ছে। কোথায় গেল তোমার বুদ্ধিজীবী? কোথায় গেল তোমার তৃণমূলের ইন্টেলেকচুয়াল সেল? কোথায় গেল বুদ্ধিজীবীরা? রাস্তায় নামো, নাকি নামতে ভয় পাচ্ছ? 26 সালে ভোট, মুসলমান ভোট চাই, তার জন্য আজকে সেই বুদ্ধিজীবীরা যারা বামপন্থকে হাঁটানোর সময় মমতা ব্যানার্জির হয়ে হেঁটেছিল, সব বুদ্ধিজীবীরা আজকে এক একটা পোস্টে চেয়ারম্যান হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, নীলালো গাড়ি চড়ছে। বুদ্ধিজীবীদের কি বুদ্ধি নাশ হয়ে গেল, নাকি জিপটা মোটা হয়ে গেল, নাকি মোমবাতি হারিয়ে গেল? বাংলার বুদ্ধিজীবীরা জবাব দিতে হবে। আজকে গাজাতে কিছু হলে, প্যালেস্টাইনে হলে করে রাস্তায় নেমে যায়। আজকে পশুপ্রেমী যারা আছে, কুত্তা মরে গেলে আমার হাইকোর্টে মামলা করতে চলে আসে, পিলে মামলা করতে চলে আসে। বিড়াল মরে গেলে আমার হাইকোর্টে মামলা করতে আসে। সেই পশুপ্রেমীগুলো গেল কোথা? ওই বাংলাদেশে যে পশুগুলোকে, গরুগুলোকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে,
কেন তোমরা চুপ করে বসে আছো? পশু প্রেমীগুলো কি হারিয়ে গেল নাকি? জবাব দিতে হবে। আর যদি জবাব না দেয় 26 সালে বাংলার মানুষ ইটের জবাব পাথরে দিয়ে দেবে।